উইকেন্ডের সকালে ছুটির দিনে এরকম আমি আর সুশান্ত কল্যাণনগরে ঘুরতে যাওয়ার পথে এই ক্যাফেটা নতুন দেখতে পেলাম। নমস্তে ক্যাফে, কি সুন্দর নাম দিয়েছে না? নমস্কার বন্ধুরা, আশা করি সবাই আপনারা ভালো আছেন। আজকে চলে এসেছি আমরা নতুন জায়গায় ব্রেকফাস্ট করতে, ব্যাঙ্গালোরের। এটার নাম হচ্ছে নমস্তে। তো ভিতরে যাওয়া যাক, দেখি কিরকম সাউথ ইন্ডিয়ান ফুড পাওয়া যায় আর ব্রেকফাস্ট আইটেমও কিরকম রয়েছে। এই যে এখানে টিকিট কাউন্টার, কি কি পাওয়া যাচ্ছে তো না? ইডলি সব কিছু রয়েছে, স্টার্টার, সাউথ ইন্ডিয়ান লাঞ্চও পাওয়া যাচ্ছে, স্ন্যাক্স সব পাওয়া যাচ্ছে এখানে। এখানে আবার ডিসপ্লে করে দেখাচ্ছে। বন্ধুরা, এই ক্যাফেতে প্রাইস রেটও বেশি ছিল না, নর্মাল রিজনেবল প্রাইসেই সব খাবারের আইটেমগুলো রেখেছে। এর ফলে বেশি ওই ব্রেকফাস্টের জন্য আপনাকে বেশি খরচাও করতে হবে না। ইভেন এত হাইজিন মেনটেন করছে, বেশ চারিদিকে দেখছিলাম বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। তো সুশান্ত বিলটা করেই চলে গেল এই ফুড ডেলিভারির যে কাউন্টারগুলো আছে সেইখানে, কারণ সেইখানেই কুপন জমা দিতে হবে, যেটার জন্য আপনাকে আগে পেমেন্ট করতে হবে। তো কুপন জমা দিয়ে তারপরে কিছুক্ষণ ওয়েট করতে হবে, বেশিক্ষণও না, মাইট বি ম্যাক্স টু ম্যাক্স 5 মিনিটস। বিকজ এখানে দেখুন ভিতরে এতজন কাজ করছে, খাবার বানাচ্ছে, তো মানে লাইনে দাঁড়ানোর মতো অত সময়ও লাগবে না। যদিও লোকজন বেশ ভালোই ছিল, আর সানডে বলে কথা, আর আমরা একটু লেটেই গেছিলাম, তবুও লোকজন অনেকই ছিল। আর এত লোকজনকে সামাল দিতে দেখতেই পাচ্ছেন যে কতজন খাবার বানাচ্ছে এবং ডেলিভারি দিচ্ছে, আর এক একজন আবার কুপন নিচ্ছে অর্ডার অনুযায়ী। তো বেশ ভালোই লাগলো। এই যে এটা ছিল আমাদের কুপন নিয়ে আমি চলে গিয়েছিলাম জুসের কাউন্টারে, জুস, লস্যি এগুলোর, কারণ আমি লস্যি অর্ডার করেছিলাম। এই যে লেখাই ছিল কফি অ্যান্ড শেকস, তো এখানে আমি লস্যি অর্ডার করেছিলাম। কফি অ্যান্ড শেকস, কফি অ্যান্ড শেকস এখানে বানাবে আমার সুইট লস্যি, লেস সুগার। ওকে, থ্যাংক ইউ। এই যে সুশান্ত অর্ডার করেছে আলু পরোটা, আলু পরোটার সাথে দিয়েছে একটা টমেটো ক্যাচাপ। এটা কি দিয়েছে দেখি, এটা দিয়েছে পিকল, ম্যাঙ্গো পিকল, আর এখানে দিয়েছে রায়তা। আর এটা হচ্ছে আমার লস্যি, খুব টেস্টি। আর সুশান্ত গেছে আমার মশালা ধোসা আনতে। ও চলে এসেছে আমার মশালা ধোসা। তুমি কোনটা? তুমি আলুর পরোটা খেও না, আমাকে আলুর পরোটা দাও। হ্যাঁ, চলুন তাহলে স্টার্ট করা যাক। আমি হাতটা ধুয়ে আসি। এই নমস্তে ক্যাফেতে মশালা দোসার দাম ছিল 60 রুপিস, আর এরকম আলুর পরোটা, দুটো একসাথে আলুর পরোটা, সেটার দাম ছিল 100 টাকা। আর আমি যে লস্যিটা খেয়েছি ওটাতে লেখাই ছিল সুইট লস্যি, মানে ওখানে যে আপনি সুগারের কোনো মডিফিকেশন করতে পারবেন বা কাস্টমাইজ করতে পারবেন সেটা হবে না, ওরা যে সুগারটা দিয়েছে লস্যিতে সেটাই আপনাকে নিতে হবে। তো ভালোই টেস্টি লেগেছিলো। তো লস্যিটার দাম ছিল 60 রুপিস। তাহলে এইরকম বেশ রিজনেবল প্রাইসে আমরা সকালের ব্রেকফাস্টটা খুবই ভালো খেয়েছিলাম। রেড চাটনি দেয়নি না? ধোসা খেতে তো দু ধরনের চাটনি দেয়, একটা রেড চাটনি, একটা হোয়াইট চাটনি। রেড চাটনি মানে ওই টমেটো, তারপরে শুকনো লঙ্কা এগুলো দিয়ে ভেজে সুন্দর করে যে চাটনিটা বানায় তেঁতুল দিয়ে। আর আরেকটা যেটা হোয়াইট চাটনি, সেটা তো নারকেল দিয়ে, বাদাম দিয়ে, এগুলো দিয়ে বানায়, পোস্ত দিয়ে। তো সেটাই আমি খুঁজছিলাম, কিন্তু এখানকার চাটনিটাও বেশ ভালোই ছিল, সবুজ সবুজ। আমি নাম দিয়েছি গ্রিন চাটনি। আমার মনে হয় এর সাথে একটু ধনে পাতা, পুদিনা পাতা এটা মিশিয়ে দিয়েছে বলে এটা অনেকটা গ্রিন গ্রিন দেখতে লাগছে।
আমার তো ধোসা খেয়ে বেশ ভালোই লাগলো। এবার সুশান্তের থেকে জেনে নিই কেমন ডোনা। এর পরের বার আসলে এখানে অন্য কিছু অর্ডার দিয়ে খাবো, দেখবো যে কীরকম হয় টেস্টে। বাট লস্যিটা মাস্ট, ওটা থাকতেই হবে। তবে ব্যাঙ্গালোরের ফিল্টার কফি তো ফেমাস হয়, এই ক্যাফেতে একবার ফিল্টার কফি খেয়ে দেখতে হবে যে এখানকার কেমন টেস্ট। এখানে বসে খাওয়ার জন্য জায়গা করেছে। এটা আমি আরেক জায়গাতেও ব্যাঙ্গালোরের মালেশ্বরম ক্যাফেতে দেখেছিলাম। ও দেখুন আমাদের পিছনে অনেকে বেশ বসে সুন্দর করে গুছিয়ে খাচ্ছে। ওটাও যেমন খুব ভালো, এরকম এটাও খুব ভালো। ধোসার সাথে সাথে এরকম চুমুক দিয়ে লস্যি খেতেও উফ, অন্যরকম আলাদা অনুভূতি লাগছিল। আমি ভাবতেই পারিনি যে এটার কম্বিনেশনও খুব ভালো লাগতে পারে। এই ক্যাফেটা ছিল ভালোই স্পেসিয়াস। আর দেখুন ওইদিকে দুজন আন্টি আর আঙ্কেল সবাই কি সুন্দর খেতে এসেছে ব্রেকফাস্টে। বেশ ভালোই লাগে ফ্যামিলি নিয়ে এখানে সকালবেলায় ব্রেকফাস্ট খেতে আসতে। আর এই রকম সুন্দর সাজানো গুছানো আর এত ক্লিন হাইজিন মেনটেন করা ক্যাফে আমার খুব ভালো লাগে। তো বন্ধুরা, সানডে ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের, এখন যাব বাড়ির দিকে। সত্যি কথা বলতে কল্যাণনগর এদিকে এতবার যাওয়া আসা করি, কিন্তু এই ক্যাফেটা দেখা হয়নি। এই ক্যাফেটা নতুনই খুলেছে, তো এই জন্য এখানে আসলাম। নমস্তে নাম। একবার আপনারা যারা ব্যাঙ্গালোরে থাকেন তারা অবশ্যই ট্রাই করতে পারেন, আর জানাবেন আমাকে যে কীরকম খেতে আর কীরকম লাগবে। তো এখন যাওয়া যাক বাড়ির দিকে। টাটা। ওই যে সুশান্ত হেলমেট পরে নিয়েছে, এখন যাই। এর পাশেই একটা আছে সল্ট রেস্টুরেন্ট, ইন্ডিয়ান রেস্টুরেন্ট। এখানে অন্য কোনো দিন আপনাদের নিয়ে আসবো। আজকে আমরা নামাস্তের ক্যাফে থেকে সকালের ব্রেকফাস্ট খেয়ে এখন বিদায় জানাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। নমস্কার, টাটা।